হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে, যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে কীভাবে কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেমটা দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন যে ইনক্লুডস কপিরাইটেড কন্টেন্ট। তো কীভাবে এটা রিমুভ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো অনুগ্রহ করে পুরোটা ভিডিও দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। তো কীভাবে করবেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমার যে ভিডিওতে কপিরাইট ক্লেমটা এসেছে, তো সেটা কীভাবে রিমুভ করে আপনারা একটু দেখবেন এবং সেম পদ্ধতিতে আপনারা এটা রিমুভ করতে পারবেন। তো রিমুভ করতে হলে প্রথমে চলে যাবেন যে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক অথবা বেটা ভার্সনে। তো ক্রিয়েটার স্টুডিও ওপেন করার পর জাস্ট এখানে স্কিপ দিয়ে দিবেন। স্কিপ দিয়ে দেওয়ার পর জাস্ট একটা ইন্টারফেস, নতুন একটা ইন্টারফেস আসবে, যে ভিডিও ম্যানেজার ইন্টারফেসটা। আর ক্রিয়েটার স্টুডিওটা ওপেন করতে হলে আপনার অবশ্যই ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিও ম্যানেজারটা চলে আসছে, ড্যাশবোর্ডের নিচে যে ভিডিওস। তো ভিডিওসে আমার যে ভিডিওর লিস্টটা চলে আসবে এবং কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লেম রয়েছে সেটা শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওতে কপিরাইট কন্টেন্ট রয়েছে বা কপিরাইট ক্লেম রয়েছে, জাস্ট এখানে কপিরাইটের লোগোটা দেওয়া আছে, সি দিয়ে যে কপি আছে, জাস্ট এখানে আপনারা কপিরাইট ইনক্লুডস কপিরাইট কন্টেন্টে ক্লিক করে এটা রিমুভ করতে পারেন, অথবা যে কপিরাইট নোটিস আছে কপিরাইট নোটিসে ক্লিক করতে পারেন। তো কপিরাইট নোটিসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে শুধু যে ভিডিওতে কপিরাইট ক্লেমটা রয়েছে সেই ভিডিওটা চলে আসবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্লুড কপিরাইটেড কন্টেন্ট, জাস্ট এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসছে, দেখতে পাচ্ছেন যে আমার যেই কন্টেন্টে কপিরাইটটা ধরা হয়েছে, যে কোন ক্লেমেন্টটাকে বা কন্টেন্টটা, যে দেখতে পাচ্ছেন 3 মিনিট 52 সেকেন্ড থেকে 5 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত আমার যে কপিরাইটটা রয়েছে, আর সেটা দিয়েছে যে NSN, যে একটা থেকে চ্যানেল থেকে। জাস্ট এখান থেকে আপনারা রিমুভ করে দিবেন। তো নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখনই। জাস্ট এখান থেকে রিমুভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইরাস সাউন্ড অথবা অ্যাড অর রিপ্লেস অডিও, জাস্ট এখান থেকে ইরাসে ক্লিক করে দিবেন। আপনার ইচ্ছা করলে অ্যাড টু ভিডিও, অন্য ভিডিওগুলো যে অডিওগুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন ওই ভিডিওর পরিবর্তে। জাস্ট আমি এখান থেকে ইরেজ ভিডিও তো ইরেজ অডিও দেওয়ার পর সেভ চেঞ্জ, তারপরে জাস্ট এখান থেকে সেভে দিয়ে দিব। সেভে দেওয়ার পর এখন আবার মূল ইন্টারফেসে চলে যাবে যে কপিরাইট কন্টেন্ট ছিল কিনা। তো কপিরাইটটা এডিট প্রসেসিংয়ে চলে গেছে, যা অথবা এডিট প্রোগ্রেস। তো এডিট প্রোগ্রেসটা হচ্ছে বা কিছুক্ষণ সময় নিতে পারে এটা ক্লেমটা ওঠার জন্য। তো আপনাদের যে ইন্টারফেসটা শো করবে এখন, তো সেখানে দেখতে পাচ্ছেন যে আমারটা কপিরাইট কন্টেন্টটা যা ক্লেমটা রয়েছে সেটা এখন উঠে নাই, একটু মানে প্রসেসিং আছে, জাস্ট একটু পরে সেটা উঠে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিব যে একটু পরে কীভাবে চলে যাবে এটা, একটু অপেক্ষা করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্লেমটা ছিল একটু আগে, কিন্তু ক্লেমটা নাই, হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে, আমারটা কিছুক্ষণ সময় নিয়েছিল এটা উঠে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার কপিরাইট ক্লেমটা কিন্তু অলরেডি উঠে গেছে। তো যদি আপনাদের কোনো ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসে, এভাবে আপনারা রিমুভ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।